জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-26-এর যে রিক্রুটমেন্টটি আসতে চলেছে এই বিষয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এই বিষয়টি প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা তোমরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে এসএসসি জিডির জন্য স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এই যে তোমাদের জেনারেল ডিউটিতে বিভিন্ন পদে নিয়োগ করা হয়। এখানে তোমাদের হচ্ছে, এখানে তোমরা জানো বিএসএফে নিয়োগ করা হয়, তারপর সিআইএসএফে করা হয়, এরপরে তোমরা দেখবে সিআরপিএফ আছে, আসাম রাইফেল, তারপর তোমাদের আইটিবিপি, এরকম কিন্তু 7 থেকে 8টি বাহিনীতে তোমাদের হচ্ছে নিয়োগ করা হয়, ঠিক আছে? তো এগুলিতে কিন্তু তোমাদের মানে কি কি যোগ্যতা, কি কি বিষয় তোমাদের এখানে জানতে হবে, প্রতিটি বিষয় কিন্তু এ টু জেড এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের আমি থাম্বনেলে এখানে বলে দিয়েছি যে দেখো, আমরা এখানে সব কিছু জানবো। শিক্ষা, বয়স কত থাকতে হবে, উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে, ছাতি কত লাগবে, রান কত করতে হবে, সিলেবাস কি এবং স্যালারি কত। তো প্রতিটি বিষয় এ টু জেড কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এবং বন্ধুরা, তোমরা জানো এখনও স্টাডি উইথ কারেনজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা অল কম্পিটিটিভ এক্সামের যে নোটিফিকেশান সেগুলো কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। তো সমস্ত কিছু নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং তোমাকে সতর্ক রাখার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো চলো, আজকের আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেই। তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। তো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, এটি দেখতে পাচ্ছ এখানে। তোমরা এখানে দেখো যে কী লেখা আছে, কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স, ঠিক আছে? সিএপিএফ অনুযায়ী এখানে এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সেভফ ইন, ঠিক আছে, নাইক্রোটিস সেন্ট্রাল ব্যুরো এক্সামিনেশন 2025। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের প্রতিটি বিষয় এখানে এ টু জেড বলা রয়েছে। এটি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা তোমরা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এটি ডাউনলোড করতে পারবে। তো এখানে আমরা দেখে নেব প্রতিটি বিষয়ে যেগুলি আমাদের জানা উচিত, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের এখানে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন কিছু গুরুত্বপূর্ণ ডেট দেখে নিই। তো দেখো, এখানে প্রথমে কি রয়েছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখো 5/9/2024 থেকে শুরু হয়েছিল, যেখানে 14/10/2024 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম অ্যাপ্লাই চলেছিল, ঠিক আছে? এবং লাস্ট ডেট এখানে কি বলেছে, লাস্ট টাইম ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে 14/10/2024 1টা পর্যন্ত, মানে রাত 1টা পর্যন্ত তোমাদের লাস্ট টাইম ছিল, ঠিক আছে? এবং ফি পেমেন্টে তোমাদের লাস্ট টাইম ছিল 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ ডেটস দেওয়া রয়েছে। এখানে দেখো, এখানে আর কিছু গুরুত্বপূর্ণ তোমাদের দেওয়া রয়েছে, যেমন দেখো যে তোমাদের এক্সাম, টেন্টেটিভ এক্সাম, সেটা কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার কথা এখানে বলেছে, ঠিক আছে? এছাড়া দেখো, তোমাদের যে বাহিনীগুলিতে নিয়োগ করা হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রথমে তোমাদের জেনারেল ডিউটিতে কিন্তু তোমাদের হচ্ছে নিয়োগ করা হয়, যেখানে প্রথমে কী হচ্ছে বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে রয়েছে তোমাদের সিআইএসএফ মানে তোমাদের হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এরপরে রয়েছে সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এরপরে রয়েছে আইটিবিপি মানে হচ্ছে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে? এরপরে রয়েছে এসএসবি মানে হচ্ছে সশস্ত্র সীমা বল, এরপরে রয়েছে এসএসএফ যেগুলি হচ্ছে তোমাদের সিকিউরিটি ফোর্স, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের রাইফেলম্যান, ঠিক আছে? রাইফেলম্যান রয়েছে আসাম রাইফেল যেটাকে বলছে, ঠিক আছে? এবং এনসিবি মানে হচ্ছে নাইকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের এসএসসির দ্বারা নিয়োগ করা হয়। তো তোমরা যখনই 2026-এ নোটিফিকেশান পাবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এগুলি দেখে নেবে। এবার দেখো, এখানে তোমাদের হচ্ছে পে স্কেল কিন্তু দেওয়া রয়েছে, মানে তোমাদের স্যালারি কত থাকে। তো দেখো, পে লেভেল 1-এ তোমাদের 18,000 থেকে শুরু করে 56,900 থাকছে, এবং তোমরা যখন লেভেল তোমাদের গ্রোথ হবে, মানে তোমাদের ট্রেনিং করবে, তারপর জয়নিং করবে, তখন কিন্তু তোমাদের স্যালারিটা বৃদ্ধি পাবে, যেখানে 21,700 থেকে 69,100 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি থাকবে, ঠিক আছে? এরপরে দেখো, এখানে ভ্যাকেন্সির দেখো, এখানে 2025-এ যেহেতু এই ডেটাটি অফিসিয়াল ফর্ম, তো এখানে এর ওপর বেস করে আমি তোমাদের বলছি, তোমরা যখন 2026-এর নোটিফিকেশান আসবে সেখানে অবশ্যই ভালো করে দেখে নেবে। তো দেখো, ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বিএসএফ, যেখানে টোটাল ভ্যাকেন্সি 15,654, তারপরে হচ্ছে সিআইএসএফ, যেখানে দেখতে পাচ্ছ 7,000 প্লাস ভ্যাকেন্সি, সিআরপিএফ দেখতে পাচ্ছ 11,000 প্লাস ভ্যাকেন্সি, এসএসবিতে দেখো 800 প্লাস, আইটিবিপিতে 3,000 প্লাস, আসাম রাইফেলে তোমাদের 1,200 প্লাস,
এসএসএফের ক্ষেত্রে দেখো 35টি এবং এনসিবির ক্ষেত্রে কিন্তু 22টি। তো এখানে দেখো তোমাদের ফোর্স ওয়াইজ যদি দেখতে পাচ্ছ তো সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বিএসএফে থাকে, ঠিক আছে। তো এখানে তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের যে ফোর্স, কোন ফোর্স তোমরা যখন চয়েস ফিলিং করবে সেটা অবশ্যই এখানে দেখে নেবে যে তোমরা কোনটাতে বেশি ভ্যাকেন্সি রয়েছে। যেটাতে কম ভ্যাকেন্সি থাকবে সেটাতে কাট অফ সবসময় হাই যাবে, এবং যেটাতে তোমাদের ভ্যাকেন্সি বেশি থাকবে সেটাতে কিন্তু তোমাদের কাট অফ কম যাবে। তো তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা এখানে উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা ওই ভিডিওটি দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা চয়েস ফিলিংয়ের সময় প্রথম, সেকেন্ড এবং থার্ড কী কী চয়েস তোমরা দেবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের হচ্ছে এজ লিমিট। এসএসসি জিডি এক্সামের জন্য তোমাদের কি এজ ক্রাইটেরিয়া রয়েছে এখানে দেখো। এটি দেখো তোমাদের 2025-এর যেহেতু এটি, তো এখানে দেখো কি বলা রয়েছে, দ্য ক্রুশিয়াল ডেট এজ রিকগনিং ফিক্স অ্যাট 1/1/2025, মানে এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটি কী করবে, হিসেব করবে। যেখানে তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর বয়স রয়েছে, 1/1/2025 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বয়স হতে হবে। নট বিফোর এখানে কি বলেছে, 2/1/2002 অ্যান্ড নট লেটার দেন 1/1 তোমাদের 2007, ঠিক আছে। মানে 2022 সালের আগের হলে হবে না, তাহলে 23 বছর পার হয়ে যাচ্ছে, এবং 2007-এর পরে হবে না, মানে যে কেউ যদি তোমরা 2008-এ থাকো, 2008-এর জন্ম, তাহলে কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। তো যখন 2026-এ নোটিফিকেশান আসবে তখন সেটা অনুযায়ী তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে। আমি তোমাদের এখানে বোঝানোর জন্য বলছি। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রিল্যাক্সেশন। মানে দেখো, তোমরা যারা এসসি এসটি থাকবে তোমাদের কিন্তু 5 বছরের ছুট থাকবে, মানে তোমাদের 23 বছর পরেও কিন্তু তোমরা 5 বছর এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপরে যারা ওবিসি তোমাদের কিন্তু 3 বছরের ছাড় দিচ্ছে, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদেরও এখানে 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া যারা দেখো এখানে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিকটিম কিল্ড, মানে বিভিন্ন কারণবশত যদি কোনো কিছু হয়ে থাকে তাদের কিন্তু এখানে 5 বছরের ছাড় কিন্তু এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের মানে এখানে যেটা আছে 18 থেকে 23, এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের নিয়ম, ঠিক আছে। কিন্তু এখানে কেন্দ্র সরকার দ্বারা যে রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে রয়েছে, যার জন্য অনেকে আবেদন করতে পারবে বয়স থাকা না হওয়া সত্ত্বেও, ঠিক আছে। এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এসএসসি এক্সামের জন্য তোমাদের যে এডুকেশান সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের ম্যাট্রিকুলেশন মানে 10th পাস কিন্তু করতে হবে। যে কোনো তোমরা বোর্ড বা ইউনিভার্সিটি কিন্তু থেকে যদি তোমরা এখানে পাস করো তাহলে কিন্তু তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা যারা 10th পাস করছো তারা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এরপরে যদি আমরা দেখি তো দেখো এখানে এনসিসি সার্টিফিকেট। তো অনেকেই আছো তোমরা যারা এনসিসি করেছো, দেখো এখানে এনসিসি সার্টিফিকেটে কিন্তু অনেকটা ছুট বা বোনাস রয়েছে। দেখো এনসিসি সি সার্টিফিকেট যাদের থাকবে তোমরা কিন্তু 5% পর্যন্ত ছুট পাবে। যাদের এনসিসি বি সার্টিফিকেট থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3% পর্যন্ত ছাড় পাবে, এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2% পর্যন্ত তোমরা কিন্তু এখানে ছাড় পারবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমরা এগুলি কিন্তু মনে রাখবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের হচ্ছে যে তোমাদের যে এসএসসি যে এক্সাম হবে সেই এক্সামের যে তোমাদের কী কী সাবজেক্ট এবং তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা এখানে কিন্তু দেখে রাখো। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, যেটাকে তোমাদের যেখানে 20টি কোশ্চেন থাকছে এবং কিন্তু 40 নম্বর থাকবে, এবং পার্ট বিতে তোমাদের জিকে থাকছে যেখানে 20টি কোশ্চেন 40 নম্বর থাকবে। পার্ট সিতে রয়েছে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেখানে 20টি কোশ্চেন 40 নম্বর, এবং পার্ট ডিতে তোমাদের ইংলিশ বা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের এক্সাম দিতে পারো যেখানে একটি 20টি কোশ্চেনের জন্য তোমাদের 40 নম্বর থাকছে। এবং এই কোশ্চেন এক্সামে তোমাদের যে ডিউরেশন সেটা কিন্তু হচ্ছে 60 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে এখানে তোমাদের যদি সিলেবাসও আমি বলে দিই তো সিলেবাসে কী কী দেখো, এখানে তোমাদের রিজনিং করতে হবে, জিকে করতে হবে, ম্যাথ করতে হবে, এবং ইংলিশ বা হিন্দি যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যদি ফিজিক্যালের বিষয়টি আমি বলি তো পিইটি এবং পিএসটি মানে পিএসটি মানে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে দেখো প্রতিটি মাপযোগ কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। দেখো পিইটি এখানে তোমাদের দেওয়া রয়েছে যে কি ছেলেদের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রানিং করতে হবে 24 মিনিটের মধ্যে, এবং ফিমেল কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে 1600 মিটার রানিং করতে হবে 8.30, ঠিক আছে। এখানে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন আদার্স ক্যাটাগরিজ যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যারা লাদাখ থেকে বিলং করো তোমাদের এখানে 1600 মিটার 7 মিনিট, 800 মিটার 5 মিনিট কিন্তু
তোমাদের এখানে রানিং করতে হবে। এছাড়াও তোমাদের এখানে মেনলি তোমাদের ফিজিক্যালের কিন্তু রানিংটাই, ঠিক আছে। রানিং তুমি যদি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না। এবার দেখো পিএইচডির ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের হাইট ওয়েট রয়েছে। তো দেখো মেল ক্যাটাগরি তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট লাগবে। এছাড়া এই হাইটে তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে এখানে দেখো প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ। তো দেখো এখানে যারা শিডিউল ট্রাইব রয়েছে মানে এসটি, তোমাদের এখানে মেল 162.5 সেন্টিমিটার লাগবে, ছুট রয়েছে এখানে, এবং ফিমেল কিন্তু 150 সেন্টিমিটার। এবং যারা দেখো অল স্টেট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন, যারা নর্থ ইস্টার্ন থেকে বিলং করো তোমাদের কিন্তু 157 এবং 147.5। তো প্রতিটি বিষয় কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তো তোমরা সেখানে গিয়ে কিন্তু প্রতিটি বিষয় এখানে খুঁটিনাটি দেখে নিতে পারো। তো আই হোপ তোমাদের এই ভিডিওটি মানে যে ইনফরমেশনগুলি দিচ্ছি তোমাদের কাজের যদি মনে হয় তাহলে অতি অবশ্যই একটি কিন্তু লাইক করে দিও, ঠিক আছে। এবার দেখো চেস্টের বিষয়টি। দেখো চেস্টের ক্ষেত্রে কিন্তু যেখানে তোমাদের 80 সেন্টিমিটার কিন্তু নর্মাল লাগবে এবং মিনিমাম এক্সপেনশন মানে তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে, ঠিক আছে। এখানে অনেক ছুট রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এখানে দেখো যারা শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের 76 সেন্টিমিটার থাকলেও হবে, কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের প্রত্যেককে ফোলাতে হবে। তারপর যারা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এলাকা যেমন আসাম, হিমাচল প্রদেশ, ঠিক আছে, তোমাদের এখানে 78 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং যারা সিকিম মানে পাহাড়ি এলাকা থেকে রয়েছে তোমাদের 77 সেন্টিমিটার রাখবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। তো এই প্রতিটি বিষয় তোমরা কিন্তু এখানে ভালোভাবে দেখে নিতে পারো। এবার দেখো ওয়েট হচ্ছে কি বলেছে, যে ওয়েট হচ্ছে তোমাদের যে হাইট এবং তোমাদের যে বয়স তার উপরে কিন্তু সেই ওয়েটটা সেই ফিজিক্যাল সেন্টারে তারা মানে হিসেব করে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়টি এখানে তোমাদের বলে দিই। তো দেখো মেডিকেলে তোমাদের কিন্তু অনেক কিছু করতে হয়, তোমাদের মানে পুরো বডি চেক করবে, ঠিক আছে। তো মেডিকেল নিয়ে মানে তোমাদের হচ্ছে আলাদা একটি আমি ভিডিও বানিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে। তো এখানে তোমাদের ডকুমেন্টের বিষয়টি আমি তোমাদেরকে এখানে বলে দিই। তো দেখো ডকুমেন্ট কী কী দরকার পড়বে তোমাদের এই এক্সামের জন্য। তো দেখো প্রথমে তোমাদের হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 10th পাস করেছো তার সার্টিফিকেট কিন্তু এখানে চেয়েছে, এবং যেখানে নেম এবং এডুকেশন কোয়ালিফাই মানে সেই সার্টিফিকেটে যেন তোমার নাম এবং এজ যেন লেখা থাকে, ঠিক আছে। এরপরে তোমাদের কি চাইছে ডোমিসাইল সার্টিফিকেট মানে পার্মানেন্ট রেসিডেন্ট, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই বানিয়ে রাখবে ডোমিসাইল সার্টিফিকেট। তারপরে তোমাদের যদি যাদের ভ্যালিড এনসিসি সার্টিফিকেট রয়েছে তোমরা এনসিসি সার্টিফিকেট কিন্তু দিতে পারো। এটি কিন্তু ফর্ম অ্যাপ্লাইয়ের কথা বলতেছি, ঠিক আছে। ফর্ম অ্যাপ্লাইয়ের সময় তোমাদের কী কী লাগবে। তারপরে দেখো এখানে তোমাদের বলা রয়েছে কি সার্টিফিকেট পার্সোনাল ডিফেন্স অ্যান্ড অ্যানেক্সার, তোমাদের হচ্ছে 4 নম্বরে একটা তোমাদের হচ্ছে মানে নোটিশ দেওয়া রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমরা ভরে নিয়ে সেটাও তোমরা এখানে কিন্তু দিতে পারো। এরপরে তোমাদের যারা এক্স সার্ভিসম্যান থেকে রয়েছে তোমরা এখানে কিন্তু এই অ্যানেক্সার 5 ডাউনলোড করে সেটা কিন্তু তোমাকে ভরে দিতে হবে, ঠিক আছে। মানে রিল্যাক্সেশন যারা যারা নিচ্ছ তোমাদের কিন্তু এগুলি দিতে হবে। যারা তোমরা অ্যানেক্সার মানে বেশি বয়সের কেউ ছুটি নিচ্ছ বা হাইটের ছুটি নিচ্ছ সেক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট যদি দেখি কাস্ট সার্টিফিকেট, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটাতে অনেকে ভুল করে। তো দেখো এসএসসি জিডি এটি কিন্তু হচ্ছে তোমাদের সেন্ট্রাল তোমাদের হচ্ছে গভর্নমেন্ট জব। তো এখানে অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে সেন্ট্রালের রাখতে হবে। ফর্ম যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন যদি তোমরা হচ্ছে স্টেটের দিয়ে দাও তাও হয়তো কোনো সমস্যা হতে পারে না, কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তখন কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমরা অবশ্যই বানিয়ে রাখো। এরপরে দেখো তোমাদের কি বলেছে, যদি তোমরা এজ রিল্যাক্সেশন মানে বয়সের ছুট নাও তাহলে তোমরা এই অ্যানেক্সার 9 ডাউনলোড করে তোমাদেরকে ভরতে হবে। এরপরে দেখো এখানে তোমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রেসপেক্ট, তোমাদের এখানে একটি সার্টিফিকেট চেয়েছে ক্যাটাগরি, এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে, কী বলা রয়েছে। তো এতগুলি অতটাও দরকার পড়ে না। এছাড়া আইডেন্টি হিসেবে তোমরা কিন্তু কিছু একটি দেখতে পারো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আইডি কার্ড হিসেবে কিছু একটা এখানে দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট তোমাদের এখানে দরকার পড়বে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখে নেই তো দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে সার্টিফিকেট যেগুলি তোমাদের দেখে নিতে হবে, যে ম্যান্ডেটরি টু ক্যারি 2 পাসপোর্ট সাইজ রিসিভ ফটো কালার অরিজিনাল ভোটার আইডি বা যে কোনো একটি আইডি, ডেট অফ বার্থ প্রিন্টেড অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট সোর্সেস, ঠিক আছে। এখানে তোমাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট,
মানে যে কোনো একটি কিন্তু তোমরা এখানে আইডি কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি দিতে পারো, যেটা কিন্তু অরিজিনাল থাকবে এবং সব কিছু কিন্তু সেখানে স্পষ্ট বোঝা যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমার কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তুমি অতি অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে কিন্তু প্রতিটি আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওর জন্য। জয় হিন্দ, জয় ভারত।